ইংরেজিতে কথা বলার কথা শুনলে বুকের মধ্যে ধরফর ধরফর করে, মাথাটা একদম পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়। কি বলবো কিছুই ভেবে পায় না, কোনো ভোকাবুলারি খুঁজে পায় না। এই প্রবলেম কি আপনারা হয়? যদি আপনি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আজকে আমি আপনাদের সাথে 5টি টিপস শেয়ার করব, যেটি আমি আমার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করে অনেক উপকৃত হয়েছি। আশা করছি এই টিপসগুলো আপনি ফলো করলে আপনার এই সমস্যাটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার ভয়কে ফাইন্ড আউট করতে হবে, অর্থাৎ ভয়কে খুঁজে বের করতে হবে। আমাদের এই যে বুকের মধ্যে ধরপড় করে, মাথা ব্লাঙ্ক হয়ে যায়, কিছু খুঁজে পায় না, এটার প্রধান কারণ হচ্ছে ভয়। এখন আমাদের বের করতে হবে ভয়টা কি কি নিয়ে। মেইনলি স্টুডেন্টরা আসলে ভয় পায় যে আমি তো ইংরেজি ভালো পারি না, সো আমি যদি ভুল করে ফেলি লোকে কি বলবে, লোকে হাসাহাসি করবে। হ্যাঁ, এই যে যে ভয়টা, এই ভয় থেকেই কিন্তু তারা ইংরেজি বলতে পারে না, কনফিডেন্স অনেক লো হয়ে যায়, মাথার মধ্যে আর কিছু ভালোভাবে কাজ করে না, ইংরেজি বলতেও পারে না। সো আপনাদেরকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা একটা ভাষা। এই ভাষাটার আমি একজন স্টুডেন্ট বা আমি একজন লার্নার, সো আমি এই ভাষাটা শিখছি। ভুল হবে এটা খুবই স্বাভাবিক বিষয়। আপনি আমাকে একজন মানুষও দেখাতে পারবেন না যিনি একবারও ভুল না করে সরাসরি একটা ভাষা শিখে ফেলেছে। এমন না আপনি ঘুমিয়ে গেলেন রাতারাতি ভাষাটা শিখে ফেললেন। ছোটবেলায় আপনি যখন হাঁটা শিখেছেন, এমন কি হয়েছে যে একটু শিশু একবার দাঁড়ায় গেছে তারপর একদম হাঁটা শিখে ফেলে হেঁটে ফেলেছে? না, উঠছে পড়ে গেছে, আবার উঠছে পড়ে গেছে। সো এই যে পড়ে যাওয়ার পর সে কি লজ্জা পেয়েছিল? লজ্জা পায়নি। লজ্জা পেলে কিন্তু সে হাসাটা শিখতে পারতো না। সিমিলারলি আমাদেরকে এই প্রথমে ভয়টা দূর করে ফেলতে হবে। হ্যাঁ, যে ভয়, ভুল করাটা খুবই ন্যাচারাল স্বাভাবিক বিষয়। ভুল হইতেই পারে, আমরা এটা নিয়ে খুব বেশি কনসার্ন হব না। ২ নম্বরে যেটা আসি সেটা হচ্ছে আমাদের নিজের জন্য একটা ইংলিশ জোন তৈরি করা। আমরা যেহেতু ইংরেজিতে কথা বলা শিখতে চাচ্ছি, ইংরেজি ভাষাটা শিখতে চাচ্ছি, সো আমাদের বলার প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, আমাদের ইংলিশ এনভায়রনমেন্ট যেহেতু নাই, আমরা খুব বেশি বলার সুযোগ পাই না, যার জন্য এটা আমাদের মুখে আসে না বা আমরা বলাটা শিখতে পারি না। সো আপনাকে একটা ইংলিশ জোন শিখতে হবে, তৈরি করতে হবে। প্রতিদিন নিয়ম করে আপনাকে অল্প সময় হলেও ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নিজের বাসায় আপনি মিররের সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে 2 মিনিট হলেও প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন। বা সকালবেলা আমরা যখন ব্রাশ করি তখন আপনি একটু মনে মনে চিন্তা করলেন যে আজকে আমি কি করব, আজকে আমি প্ল্যানিংটা কি। এই যে ইংলিশে যে ছোট ছোট চিন্তা ভাবনা বা ছোট ছোট সেন্টেন্স মেক করা দিয়ে ইংলিশ বলাটা শুরু করা, এটা করতে হবে প্রতিনিয়ত। যতক্ষণ পর্যন্ত বলা শুরু না করবো আমরা, ততক্ষণ পর্যন্ত আমরা কি ফ্লুয়েন্ট স্পিকার বা ভালো ইংরেজি বলতে পারবো না। ৩ নম্বরে আসি, যে সেটা হচ্ছে ভুল করলেও থেমে যাওয়া যাবে না। আমাদের মাথায় রাখতে হবে এটা একটা জার্নি। সো এটা এমন না আমি ২ দিনের মধ্যে ইংরেজি শিখে ফেলবো। এটা একটা জার্নি। সো আমাদের প্রতিনিয়ত প্র্যাকটিস করে যেতে হবে এবং ভুল করলেও সেটা আমাদের শেখাটা বা বলাটা স্টপ করা যাবে না। অনেকেই মনে করে কি আমি ইংরেজিতে একদম ভালো হয়ে নেই, অনেক একদম পরিপূর্ণভাবে যখন আমি ইংরেজি বলাটা শিখে ফেলবো তখন আমি বলাটা শুরু করব। বিলিভ মি, দ্যাট ডে উইল নেভার কাম। সেই দিন কখনোই আসবে না যে আপনি একদম খুব ভালোভাবে বলা শিখে গেছেন তারপর বলা শুরু করবেন। কারণ আপনি বলা শুরু না করলে এই যে বলতে 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 বলতেই তো আপনি শিখবেন। সো একবারে এমন হবে না কখনো যে হঠাৎ করে আপনি শিখে ফেলছেন তারপর বলা শুরু করবেন। হ্যাঁ, সো এটা একটা প্রসেস। আমাদেরকে বলার মাধ্যমে আস্তে আস্তে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভমেন্টটা নিয়ে আসতে হবে। সো এটা কখনোই ভাবা যাবে না যে আমি একদম পারফেক্ট হয়ে বলা শুরু করব। আমরা যতটুকু পারি, যতটুকু জানি ততটুকুতেই বলা শুরু করতে হবে। বলতে বলতেই ইনশাল্লাহ একদিন অনেক ভালো বক্তা হতে পারবেন আপনি। ৪ নম্বরে আসি, নিজের কণ্ঠ নিজে শোনা। আমরা যখন নিজে ইংরেজি বলে সেই ইংরেজিটা আবার নিজেরা শুনবো, এটা আমাদের কনফিডেন্সটা অনেক গ্রো করতে হেল্প করবে। হ্যাঁ, এটার জন্য অনেক ভালো একটা টেকনিক হচ্ছে মিররের সামনে দাঁড়িয়ে একটু আউট লাউড, অর্থাৎ জোরে জোরে ইংরেজি বলা যায়। তার থেকে আরো সুন্দর একটা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে নিজের মোবাইল যেটা রয়েছে সেটা জাস্ট ক্যামেরাটা অন করে আপনি প্রতিদিন ১ মিনিট বা ২ মিনিট হলেও একটু ইংরেজিতে নিজের পরিচয় দিন। নিজের প্রতিদিন প্রতিনিয়ত ডেইলি রুটিন গুলো বলুন, ছোট ছোট বাক্য তৈরি করুন। এগুলো বলে সেটার আবার রিপিট শুনতে পারেন। তাহলে হবে কি আপনি কোন জায়গায় ভুল করলেন সেটা আপনি দেখতে পারবেন। তারপর কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করা দরকার সেটা নোটিস করতে পারবেন। ফাইন্ড আউট করে করে সেই জায়গাগুলো ইমপ্রুভ করতে পারবেন। সো এই যে আমরা যখন নিজে প্রতিদিন ২ মিনিট করে করে বলবো এবং সেগুলো শুনবো, এটা আমাদের কনফিডেন্স আস্তে আস্তে গ্রো করবে এবং আস্তে আস্তে কিছুদিন পর আমরা দেখবো যে আমরা অনেক ভালো ইংরেজি বলতে পারছি। এবং শুরুর দিনে ২ মিনিট বললেও হয়তো অনেক কষ্ট হবে, বাট ১০ দিন পর দেখবেন এটা আপনি ৫ মিনিট ১০ মিনিট বলতে পারতেছেন।
সর্বশেষ 5 নম্বরে আসি, সেটা হচ্ছে নিজেকে অন্তত 1 মাসের একটি চ্যালেঞ্জ ছুড়ে দিন। আমরা এই যে প্রতিদিন 2 মিনিট করে যে রেকর্ড করে কথা বলবো বা মিররের সামনে প্র্যাকটিস করব, এইটা কন্টিনিউ করা অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। যার জন্য আপনি নিজেকে 1 মাসের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন যে সামনের 1 মাস আমি ১ম দিন ১ মিনিট একটা আমার নিজের ভয়েস রেকর্ড করব, সেটা আমি শুনবো। দ্বিতীয় দিন আমি 2 মিনিট করব, তৃতীয় দিন 3 মিনিট করব। এভাবে প্রতিদিন যে কয় নম্বর দিন আমি সেই কয় মিনিট করে ইংরেজিটা আমার ফোনে রেকর্ড করে আমি শুনবো এবং আমার বলার চেষ্টাটা চালিয়ে যাব। তাহলে আপনি দেখেন প্রতিদিন যদি 1 মিনিট করে বৃদ্ধি করেন, অর্থাৎ 30তম দিনে যেয়ে কিন্তু আমরা 30 মিনিট ইংলিশ বলতে পারতেছি। শুরুতে ১ম দিন যেটা ছিল অনলি 1 মিনিট। সো এই প্রসেসটা কন্টিনিউ করা একটু কঠিন হয়ে যেতে পারে, যার জন্য আপনি একটা টেকনিক ফলো করতে পারেন, যেটা আমিও করেছিলাম বা এখনো করি। সেটি হচ্ছে যে আমি যদি এই টাস্কটি কমপ্লিট করতে পারি, একদিনও মিস দেওয়া যাবে না। একদিনও মিস না দিয়ে যদি আমি 30 দিন কন্টিনিউ এটা প্র্যাকটিস করতে পারি, তাহলে মাস শেষে আমি নিজেকে একটা গিফট দিব। এটা হতে পারে আপনার পছন্দের একটা বই আপনি নিজেকে কিনে দিলেন, আপনার পছন্দের একটা কোনো পোশাক আপনি কিনে দিলেন, বা প্রিয় কোনো জিনিস, সুন্দর একটা গাছ নিজেকে গিফট করলেন, এরকম হতে পারে। এরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আপনি যদি প্রতিনিয়ত প্রতিদিন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ 1 মাস পরে আপনি অবশ্যই ইংরেজিতে অনেক কনফিডেন্সের সাথে কথা বলতে পারবেন। সো আশা করছি ভিডিওটা থেকে আপনাদের একটু হলেও উপকার হবে। সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো আপনারা কে কে ইংরেজিতে অনেক ভালো এবং ফ্লুয়েন্ট স্পিকার হতে চান, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের অনলাইন ব্যাচে কিন্তু বর্তমানে 75% ছাড়ে মাত্র 450 টাকায় ভর্তি চলছে। অর্থাৎ এই আমাদের অনলাইন ব্যাচ, এটা হচ্ছে 3 মাসের একটি কোর্স। 3 মাস ধরে আপনি সরাসরি আমার সাথে যুক্ত হয়ে জুম অ্যাপে ক্লাসের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন মাত্র 450 টাকায়। সো আমাদের এই কোর্সে ভর্তি চলছে। আপনারা যারা এই কোর্সে যুক্ত হতে চান, নিচে দেওয়ার নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরো আমাদের কোর্স সম্পর্কে তথ্য জানা বা ভর্তি সম্পর্কে যে কোনো তথ্য আপনারা জেনে নিতে পারেন। সো সবার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।